এরপরে বর্জনীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আজকাল দেখা যাচ্ছে যুব সমাজ তারা রমজান মাসে সিয়াম থাকার পরেও, রমজান মাসে সালাত আদায় করার পরেও, রমজান মাসে ভালো কাজ করার পরেও ঈদের দিনে কেন জানি না গান বাদ্যযন্ত্র নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, শুনুন, কোন ব্যক্তি যদি গান বাজনা শোনে তাহলে তার কানের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে তার কানের ভিতরে সীসা গরম করে ঢালা হবে। একদা গান বাদ্যযন্ত্র বাজতেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর, তুমি কি এখন গান বাদ্য শুনতে পাচ্ছ? বলছে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের মধ্যে আঙ্গুল দিলেন। এরপরে অনেক দূর যাওয়ার পরে বলতেছে, তুমি কি এখন গান বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? তখন বলল, না এখন আমি শুনতে পারি না। তখন তার কান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল বের করলেন। হাদিস বুখারী মুসলিমের। এই হাদিস থেকে আমি আপনি কি বুঝলাম? গান বাদ্যযন্ত্র এগুলো কোনো মুসলিমের কাজ নয়। অমুসলিম প্রত্যেক ইহুদি নাসারা তারা শুনতে পারে বাদ্যযন্ত্র, কোন মুসলমানের বাচ্চা গান কানের মধ্যে দিয়ে শুনতে পারে না, এটা তার জন্য জায়েজ নয়। সূরা লোকমানের 6 নম্বর আয়াত খুলে দেখুন, মহান আল্লাহ বলেছে, শয়তান তোমাদেরকে অসর বাক্যর মাধ্যমে ইউদিল্লু সাবিলিহি, আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য এই সকল গান বাদ্য আমদানি করেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, প্রত্যেক পিতামাতাকে দায়িত্বশীল হতে হবে। আপনার ছেলে যেন এই সারা মাস সিয়াম কিয়াম ভালো কাজ করার পরে এই ঈদুল ফিতরের একটা মহান দিনে, এই দিনে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয়। যখন ঈদের সালাত আপনি সমাপ্ত করবেন, তখন কুমু মাগফিরু লাকুম, প্রত্যেক মুসলিম নারী পুরুষ সকলকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয়। আনন্দটা তো ঠিক আছে, কিসের আনন্দ? এই ক্ষমার আনন্দ, এই মাগফিরাতের আনন্দ, এই কল্যাণের আনন্দ, এই জান্নাত পাওয়ার আনন্দ। কিন্তু আমরা কি করতেছি? এই আনন্দে ফ্রি মিক্সিং চলতেছে, এই আনন্দে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই হারাম সম্পর্কগুলো আরো কাছে আসতেছে। এই আনন্দের কারণে আপনি গান বাদ্যযন্ত্র আরো সিনেমা ছবি দেখার প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে এরকম একটা আনন্দের দিনে এরকম ফাহিশা কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রতিটি পিতা মাতাকে সচেতন হতে হবে। প্রত্যেক পিতা মাতা জোরালো ভাবে তার সন্তানকে বলতে হবে, শোনো, আজকে হচ্ছে গুনাহ ক্ষমার দিন, আজকে হচ্ছে আমাদের এই এক মাস সিয়াম এবং আমাদের বাকি জীবনের সালাত এবং কিয়াম এবং আমাদের ভালো কাজগুলো কবুল হওয়ার দিন। অতএব এই দিনে গান বাজনা বাদ্যযন্ত্র শুনে এই দিনকে অপমানিত করা যাবে না, এই দিনকে অসম্মান করা যাবে না, এই দিনের মর্যাদাকে খাটো করা যাবে না। বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দিনের ঈদুল ফিতরের মর্যাদা এবং মাহাত্ম্য এবং সম্মানকে অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।